নমস্কার। রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মায়ের একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। নাম পুলি পিঠে। এই পিঠের স্বাদ এবং গন্ধ অতুলনীয়। তাহলে আসুন কিভাবে নরম পুলি পিঠে বানানো হয় দেখে নিই। প্রথমে আমরা ক্ষীরটা তৈরি করে নেব। ক্ষীরের জন্য এখানে 1.5 কেজি মতন দুধ নিয়েছি। দুধটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এই যে দেখুন, ক্ষীর আমাদের রেডি। ক্ষীরটা এদিকে ঠান্ডা হোক। আর যা জিনিস লাগবে তা হলো মিষ্টি আলু। এখানে 250 গ্রাম মতন সেদ্ধ মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে রেখে দিলাম। আর নিয়েছি 250 গ্রাম মতন ভেজানো আতপ চাল। এটা মিক্সিতে একটা পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে 100 গ্রাম মতন জল, এতে 2 চামচ মতন ঘি আর 1 চা চামচ নুন দিয়ে জলটা ফুটে গেলে এর মধ্যে মিক্সিতে করা পেস্টটা জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে আমরা যদি এইভাবে চালের ব্যাটারটার কাই করে নিই তাহলে পুলি পিঠেটা নরম হয়। পুলি পিঠে কেন, যে কোনো পিঠে নরম হয়। চালের কাই আমাদের রেডি। এটা ঠান্ডা হলে আমরা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এখন এই চালের কায়ের মধ্যে সেদ্ধ মিষ্টি আলুগুলো মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে দুটো একসাথে। মাখার সময় যদি একটু মনে হয় নরম হয়েছে তাহলে তার মধ্যে 3 চামচ মতন চালের গুঁড়ো দিব। খুব বেশি চালের গুঁড়ো দেব না, তাহলে জিনিসটা একটু শক্ত হয়ে যেতে পারে। ব্যাস, আবারও ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন যেভাবে আমরা রুটি করার লেচি কাটি ঠিক ওইভাবে আমরা লেচি কেটে নেব। পাশে একটা প্লেটে চালের গুঁড়ো রাখবো। হাতে যদি নরম মনে হয় বা আঠা আঠা মনে হয় তাহলে হাতটা একটু চালের গুঁড়োয় মাখিয়ে নিয়ে লেচিটা বানাবো। লেচিগুলো করা হয়ে গেছে। এখন যে কটা আমরা লেচি বানিয়েছি ঠিক সেই সংখ্যার আমরা ক্ষীর আলাদা করে নেব। এখন এই ছোট ছোট খুঁড়ি করে তার মধ্যে ক্ষীর পুর ভরে মুখটা এইভাবে বন্ধ করে দেব। সবটা করার সময় হাতে একটু চালের গুঁড়োটা মাখিয়ে নেবেন। মুখটা সিল করে এইভাবে মুড়িয়ে দেব, অনেকটা মোমো যেমন হয় ঠিক ওইভাবে। এই যে একটা আমাদের রেডি। এইভাবে পরপর অন্যগুলো বানিয়ে ফেলবো। আমাদের বাড়িতে বাইরের থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি খুব কমই আসে। বাড়িতে কোনো লোকজন এলেই মা নিজে হাতে মিষ্টি বানিয়ে তাদেরকে খাওয়ায়। তাই না, সারা বছরই আমাদের বাড়িতে পিঠে পুলির উৎসব চলতেই থাকে। এই যে গল্প করতে করতে আমাদের সমস্ত পিঠে গড়া হয়ে গেছে। এদিকে একটা কড়াইয়ে আমরা 2 কেজি মতন দুধকে বসাবো। এই 2 কেজি থেকে দুধটা মোটামুটি 1 কেজিতে নিয়ে আসবো দুধ পুলি করার জন্য। এই যে দুধটা আমাদের অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেব 2 চামচ মতন চিনি। চিনি দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করার পর এর মধ্যে আমরা 300 গ্রাম মতন খেজুর গুড় দেব। গুড়টা দেওয়ার সময় গ্যাসটা বন্ধ করেই গুড়টা দিই। খুব গরমে খেজুর গুড় অনেক সময় দুধে পড়লে দুধ ফেটে যায়। এই যে আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দুধ ফুটে গেলে এর মধ্যে আস্তে আস্তে তৈরি করা পুলি পিঠেগুলো আমরা এর মধ্যে ছেড়ে দেব। তো পুলিগুলো দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে আস্তে আস্তে কড়াইয়ের তলাটা নেড়ে নিতে হবে। এখন এখানে দিচ্ছি 1 চিমটি মতন লবণ। লবণ দেওয়ার পর ভালো করে দুধটা নেড়ে নেব। কোনো মিষ্টির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেখবেন স্বাদটা একটু অন্যরকম হয়। দুধ পুলি
তখনই বুঝবেন হয়ে গেছে যখন দুধের ওপর সমস্ত পুলিগুলো ভেসে উঠবে। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। এখন একটা সার্ভিং বোলে সমস্ত পিঠেগুলো আস্তে আস্তে তুলে নিব। আজকের খেজুর গুড়ের দুধ পুলি পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।